নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের জানাবো সিঙ্গেল ডিসচার্জ ডিএম ভালভ কিভাবে কাজ করে থাকে। আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি ডুয়াল ডিসচার্জ ডিএম ভালভ কিভাবে কাজ করে। প্রথমে মেন পিস্টন কাজ করবে, তারপর ইন্ডিকেটর পিস্টন কাজ করবে, তারপরে ডিসচার্জ পয়েন্ট ইন্ডিকেটের দিকে একটা থাকতো, ইন্ডিকেটের বিপরীত দিকে একটা থাকতো। একবার ডুয়াল ডিসচার্জ ডিএম ভালভে ইন্ডিকেটের দিকের ডিসচার্জ পয়েন্ট হয়ে একবার গিজ বেরিয়ে যেত আর একবার ইন্ডিকেটর পিস্টনের বিপরীত দিকে যে ডিসচার্জ পয়েন্ট ছিল সেখান থেকে বেরিয়ে যেত। এইভাবে ডুয়াল ডিসচার্জ ডিএম ভালভ কাজ করে। আর সিঙ্গেল ডিসচার্জ ডিএম ভালভ প্রায় একই রকম কাজ করে। প্রথমে মেন পিস্টন কাজ করবে, তারপর ইন্ডিকেটর পিস্টন কাজ করবে। কিন্তু মজার বিষয় হলো ইন্ডিকেটর পিস্টনের দিকে কোনো ডিসচার্জ পয়েন্ট থাকে না, ডিসচার্জ পয়েন্ট থাকে বিপরীত দিকে। এইটা হচ্ছে ডিসচার্জ পয়েন্ট। ইন্ডিকেটরের ওপরের দিকে জমা থাকা গিজ ডিসচার্জ পয়েন্টে এলো, আর যখন ইন্ডিকেটর নিচের দিকের গিজটি ডিসচার্জ পয়েন্টে এলো, দুটোই গিজ উপরে যাওয়ার রাস্তা পায় না, তখন দুটোই গিজ ডিসচার্জ পয়েন্ট অর্থাৎ সিঙ্গেল দিকে প্রবাহিত হয়। তাহলে ডুয়াল ডিসচার্জ ডিএম ভালভ আর সিঙ্গেল ডিসচার্জ ডিএম ভালভের মেন পার্থক্য, ডুয়াল ডিসচার্জ ভালভে দুদিকে ডিসচার্জ পয়েন্টের মাঝখানে ব্লক করা থাকতো। একবার গিজ ওপরের ডিসচার্জ পয়েন্ট দিয়ে বিয়ারিংয়ে যায় আর একবার নিচের ডিসচার্জ পয়েন্ট দিয়ে বিয়ারিংয়ে যেত। আর সিঙ্গেল ডিসচার্জ ডিএমে ইন্ডিকেটারের দিকে প্লাগ আছে এবং বাকি অংশ ওপেন। ওপরের গিজটি আসলো বা নিচের গিজটি গেল, দুটোই কিন্তু প্রবাহের দিক একই দিকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিঙ্গেল ডিসচার্জ ডিএম ভালভ কীভাবে কাজ করে। ধন্যবাদ।